আচ্ছা ভাই, বর্তমান সরকার যে বাইকারদের উপর এক্সট্রা কর বসাচ্ছে 2,000, 5,000, 10,000 টাকা যে কর বসাচ্ছে, সেটা আমি বুঝলাম যে কর দিতে হবে, বাট ওয়াই? মানে বাইকারেরা কেন কর দেবে আপনার? কেন বাইকারেরা কি বাইক থেকে ইনকাম করে? আর বাইকার যারা হচ্ছে বাইক থেকে ইনকাম করে তারা অলরেডি আপনার পাঠাও অ্যাপসকে, উবার অ্যাপসকে কমিশন দিয়ে তারপর হচ্ছে ইনকাম করে, এবং হচ্ছে আমি যতদূর জানি মেবি এনলিস্টমেন্ট সার্টিফিকেট নামে একটা সার্টিফিকেট লাগে। তাহলে তারপরে আবার কেন কর দিতে হবে ভাই? আপনি পাঠাও কোম্পানি থেকে নেন, উবার কোম্পানি থেকে নেন, এক্সট্রা যত চার্জ লাগে আপনি তাদের থেকে নেন, তারা কমিশন খাচ্ছে, আর রাইডাররা কেন হচ্ছে এটার ভর্তুকি দিবে কেন? ভাই আচ্ছা, এটা গেল। আর আপনারা যারা মনে করেন যে সব বাইকারদের উপরে সুন্দরভাবে কর বসায় দিলেন, মানে কেন? ওই যে তেলের ক্রাইসিস যখন ছিল তখন দেখছেন যে বাংলাদেশে তো বাইকের অভাব নেই, হ্যাঁ? এখানে অনেকগুলা মাছ, এই মাছগুলোর উপরে যদি একটা জাল মারি তাহলে তো সবগুলা মাছ উঠে আসবে জাল থেকে, তাই না? যদি এটা ভাইবা থাকেন তাইলে ভুল। প্রথমে আমরা আন্দোলন করলাম, এরপরে 50% কমাই দিলেন কেন? আপনারা কি মানে এটা কি ফাইজলামি করেন আমগুলো লগে? আমগো সময় বাদ দিয়া, কাজ বাদ দিয়া কেন আন্দোলনে নামতে হইব করার জন্য? কেন নামতে হবে? আপনি অযাচিত, অযৌক্তিক কর কেন বসাবেন? আপনি তো বসানোর আগে একটা জিনিস আপনি চিন্তা ভাবনা করার আগে তো এটা নিয়ে বিচার বিশ্লেষণ করা দরকার ছিল। বাংলাদেশের সাধারণ জনগণ মাসে, বছরে 5-10 হাজার টাকা কি মানে আপনার ইয়ে, মানে মাসে 5-10 হাজার টাকা একজন মানুষের স্যালারি হয়? এবং এমনও মানুষ আছে যারা 15,000, 20,000 টাকা স্যালারিতে চাকরি করে, তাদের একটা বাইক আছে। কারণ কি? বাইক তো আর সে একদিনে কিনে না, বাইকটা সে তার হচ্ছে আকাঙ্ক্ষা, আশা বা স্বপ্ন, একটা আবেগ থেকে সে টাকা জমায়া জমায়া বাইকটা কিনছে। সে যখন বাইকটা কিনছে তখন সে 150 থেকে 155% এক্সট্রা ভ্যাট ট্যাক্স দিয়ে হচ্ছে বাইকটা কিনছে। যে বাইকের দাম ভারতে 1 লাখ টাকা, ওই বাইকের দাম বাংলাদেশে ভাই 2.5 লাখ টাকা। তাহলে ওই জায়গায় আপনি এতগুলো টাকা নিলেন, তারপরে আপনার আরো টাকা লাগবো? এরপর ওই জায়গায় তো শেষ না, আরো আছে তো। আপনি যখন বাইকের নাম্বার প্লেট করাইতে যাবেন, 2 বছরের নাম্বার প্লেট করানোর জন্য 17 থেকে 20 হাজার টাকা খরচ হয়। আর বিআরডি তো দালাল ছাড়া কাজই হয় না। এখনো পর্যন্ত বিআরডি দালাল মুক্ত করতে পারলেন না, আর জনগণ থেকে ট্যাক্স নিবেন। জনগণ থেকে ট্যাক্স নিয়ে জনগণের সেবার মান কি উন্নয়ন করছেন সেটা দেখান। কই, তা তো দেখাইতে পারলেন না। শুধু আছেন জনগণের পাশা দিয়ে কেমনে বাস দিবেন ওই চিন্তা নেই আপনারা, যে আসুন না কেন। এরপর কি ওই জায়গায় শান্তি? তাহলে আপনার একটা বাইক আপনি কেনার সময় ট্যাক্স দিলেন, কাগজপত্র করার সময় ট্যাক্স দিলেন, এরপর আসেন আবার ড্রাইভিং লাইসেন্স। 5 বছর পর পর, 10 বছর পর পর ড্রাইভিং লাইসেন্স করতে হয়। ড্রাইভিং লাইসেন্সের টাকা কই থেকে দেয়? জনগণ আপনার থেকে নিয়ে দেয়। ড্রাইভিং লাইসেন্সের টাকা তো জনগণ তার পকেট থেকে নিয়ে দিচ্ছে। তাহলে ওই জায়গায় আপনি ট্যাক্স পাচ্ছেন না। এরপর আসেন বাইকের প্রত্যেকটা পার্টসের দাম এক্সট্রা দাম দিয়ে কেনা লাগে, ওইখানে আপনি ট্যাক্স পাচ্ছেন। আমরাই তো কিনতেছি বাইকারেরা। তাইলে এত ট্যাক্স দেওয়ার পরে, এত টাকা নেওয়ার পরে জনগণের পকেট থেকে, তারপরে আপনাকে পেট ভরতেছে না। এক কাজ করেন না, জনগণদেরকে বলেন যে তোমরা যা ইনকাম করবা সব সরকারের রাজস্বতে দিয়ে দিবা, তোমরা খাইতে পারবা না, তোমরা নিতে পারবা না, তোমাদের কোনো টাকার অধিকার নাই। হ্যাঁ, জনগণ তাই করবে। শুধু শুধু একটা জিনিস জনগণের মাথার উপর চাপাই দিয়ে আপনারা এসি রুমের মধ্যে বৈশা মানে কি সমাবেশ করেন আর কি কি করেন, একমাত্র ওটা আপনারাই ভালো বুঝেন ভাই। বাইকের কোনোটা কোন এক্সট্রা আর কোনো আয়কর দেবো না, দরকার পড়লে আপনার 2 বছরের যে ট্যাক্স টোকেন ওটি আরো কমান। ফাইজলামির একটা সীমা রেখা আছে। আপনারা কখন যে কি নিয়ম কানুন বানান তাও জানি না। একটা কথা বলে রাখি শোনেন, শেখ হাসিনা পতনের কারণটা কিন্তু আপনারা জানেন, সাধারণ সিম্পল একটা ছাত্র আন্দোলন নিয়ে, কিন্তু এটা পরবর্তীতে এমন রূপ নিছে যে শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে তারা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, তারা সাধারণ মানুষজন ছিল, ছাত্র জনতা ছিল। তো আপনি এমন কোনো উদ্ভট আইন করবেন না সাধারণ জনগণের উপর যে যাতে তারা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নামতে হয়। আর যদি পাবলিক রাস্তায় নামে তো পিছনের ইতিহাস থেকে শিক্ষা নেন, আর আপনাদের শিক্ষা হবে কিনা সেটাও দেখার বিষয়।